বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আবারও ফিরে আসলাম আমাদের সেই ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনার্স ক্লাসে। আজকের আমাদের ম্যাট্রিক্স এবং ডিটারমিনার্স ক্লাসের শেষ পর্ব হবে শুধুমাত্র ম্যাথের ক্ষেত্রে। আর আমাদের এরপরে আমরা চলে যাব ইনশাল্লাহ সুপার শর্ট ক্লাসে। সো আগামী দিন থেকে আমাদের সুপার শর্ট ক্লাস হবে। আর আজকে আমাদের এই ম্যাথের এই পর্ব শেষ হবে আশা করছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ হবে। এই টাইপ হচ্ছে থ্রেচিং। তাহলে এখানে দেখেন এম ইকুয়াল এত, এই টাইপের ম্যাথে চলে গেলাম সরাসরি আজকে। হ্যাঁ, আপনারা চলে আসেন, বিভিন্ন কমেন্টস করতে থাকেন। এম ইকুয়াল এত, এম ইকুয়াল এত, এমটি মানে কি? এম ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সাথে এক্স গুণ করে এটা হলে নির্ণায়ক পদ্ধতিতে সমাধান করো। আবার বি ইকুয়াল এত, সি ইকুয়াল এত, ডি ইকুয়াল এত হলে বিসি ইকুয়াল ডি হলে ক্রেমারের নিয়মে সমীকরণ সমাধান করো। নির্ণায়ক পদ্ধতি বলা যে কথা, ক্রেমারের বলা একই কথা, তাই না? তাহলে এ ইকুয়াল এত, এক্স ইকুয়াল এত, বি ইকুয়াল এত হলে এত সমীকরণ ক্রেমারের সাহায্যে নির্ণয় করো। এ ইকুয়াল এত, বি ইকুয়াল এত, এক্স ইকুয়াল এত, বি ইকুয়াল এত হলে ক্রেমারের সূত্রের সাহায্যে সমাধান করো, তাই না? তারপরে কি আছে? এ ইকুয়াল এত, এক্স ইকুয়াল এত, ইকুয়াল নির্ণায়কের সাহায্যে বা ক্রেমারের সাহায্যে, তাই না? পি ইকুয়াল এত, কিউ ইকুয়াল এত, আর ইকুয়াল এত হলে এটা যে প্রথমটার মতো প্রাপ্ত সমীকরণ জোটকে নির্ণায়কের সাহায্যে মানে ক্রেমারের রুলস। এ ইকুয়াল এত, এক্স ইকুয়াল এত, বি ইকুয়াল এত হলে এত সমীকরণ জোট ক্রেমারের সাহায্যে নির্ণয় করো, তাই না? তাহলে সবগুলো একই। এটা একটু ক্যাম্বা লাগলো, তাহলে এটা আমরা করব এই পেজ থেকে। এটা করব একটা, কোনটা কোনটা করবো একটু দেখি। এটা একটা করব, এটা একটা করব আমরা। হ্যাঁ, তাহলে আমরা একটা এটাতে স্টার চিহ্ন দিলাম, এটা একটা করব। এগুলো সব একই, প্রিভিয়াস পেজে গিয়ে দেখেন সবগুলো একই। এখন আপনারা কোনটা করে দিতে চাচ্ছেন? এটা 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 কোনটা দিলাম দেখি, টি আছে কিনা এখানে। এখানে টি একটা আছে, টি তাহলে আর করাবো না, টি আছে। তাহলে এইটা, এটা এবং এটা, এই কটার মধ্যে একটা আমরা করবো। এখন এই তিনটার মধ্যে একটা কোনটা হবে বলেন? এই তিনটার মধ্যে একটা কোনটা হবে? এটা মাঝখানেটা হোক। হ্যাঁ, বিসি ইকুয়াল টু এ এক্স ইকুয়াল একই কথা, বিসি ইকুয়াল ডি, সির মানে এখানে এক্স আর এক্স এর মানে একই কথা। তাহলে আমরা কোনটা করব? এটাই হোক। হ্যাঁ, একের গ দেখেন সবই কিন্তু গতে আসছে, গ। তারপরে সবগুলো গতে আসছে, দেখেন সবগুলো ইম্পর্টেন্ট। গ, এই যে গ নম্বর, গ নম্বর, আবার খ নম্বর, সবগুলো ইম্পর্টেন্ট, 4 মার্ক আসছে, তাই না? তাহলে এখান থেকে আমরা এটাই করি। হ্যাঁ, আমরা 2 নম্বরটাই করি। তাহলে আমরা এখান থেকে করব নাম্বার 2। তাহলে এই আইটেম থেকে, এই টাইপ থেকে আমরা দুটো আগে সলভ করবো। আগে 2 নম্বর, তারপরে সলভ করবো আমরা হলো এটা। ওকে, আপনারা চলে আসেন। কোনো কমেন্টস থাকলে যে কোনো কমেন্টস আপনারা করতে পারেন, নো প্রবলেম। এখন চলেন আমরা 2 নম্বরে যাব। হ্যাঁ, তাহলে 2 নম্বরে যাব। এই তো এখানে বলছে বি ইকুয়াল এত, সি ইকুয়াল এত, ডি ইকুয়াল এত এবং বিসি ইকুয়াল ডি হলে ক্রেমারের নিয়মে সমীকরণ যেটা সমাধান করো। ক্রেমার, চলেন ক্রেমার লেখা যে কথা, নির্ণায়ক পদ্ধতি লেখা একই কথা, তাই না? ওকে, লেখেন দেওয়া আছে কি দেওয়া আছে? বি ইকুয়াল 1 0 1 0 2 0 3 0 1, বির মান এটা। সি ইকুয়াল কত দেওয়া আছে? এক্স ওয়াই জেড। আবার ডি ইকুয়াল কত দেওয়া আছে? 1 2 1, এটা। তাহলে বিসি ইকুয়াল ডি হলে ক্রেমারের সমীকরণ যেটা সমাধান করে। তাহলে বিসি আগে নির্ণয় করতে হবে, তাই না? তাহলে আমরা আগে বিসির মান নির্ণয় করা শিখব। বিসির মান কে? তাহলে চলেন এটা আমরা এখন আমরা করব কি, বিসি ইকুয়াল ডি। এখন বিসি, তাহলে বির মান কত? 1 0 1 0 2 0 3 0 1, বি এক্স ওয়াই জেড। তাহলে সাজুগুজু করে আমরা এখন, হ্যাঁ, এটা এবার ফেলে দিলে কি হবে? এটা একটু খেয়াল করেন তো, এর মাত্রা কত? 3/3, এর মাত্রা কত? 3/1। তাহলে এর সারি, এর কলাম এবং এর সারি একই। তাহলে গুণফল ম্যাট্রিক্সের মাত্রা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সমান। সারি হবে 3টা, কলাম হবে 1টা। তাহলে গুণ করলে কত হচ্ছে? এক্স
এক্স প্লাস 0 ইন্টু ওয়াই, এক্স প্লাস 0 ইন্টু ওয়াই প্লাস 1 জেড। আরেকবার এক্স 0 ওয়াই 1 জেড। তারপরে 0x 2y 0z, 2y 0z। তারপরে কি থাকবে এখানে, তারপরে এটা যাবে 3x 0y 1z, 3x 0y আর হচ্ছে 1z। ওকে, আরেকবার চেক করবো আমরা। হ্যাঁ, x 0y z, 0x 2y 0z। ওকে, 3x 0y 1z। এটা কার সমান শর্ত হলো যে এটা সমান কি বলছে, এই যে ডির সমান। তাহলে এখন আমরা লিখবো, এখন এখন বিসি সমান ডি। তাহলে বিসির মান কি পাইলাম আমরা বসে দেবো এখন। হ্যাঁ, বিসির মান যা পাইলাম, বিসির মান পাইলাম এক্স প্লাস 0y প্লাস জেড, 0x প্লাস 2y প্লাস 0z। এগুলো 0 না লিখলেও হয়, লিখলে আমাদের সুবিধা হবে যেন লিখছি আর কি। 3x প্লাস 0y প্লাস জেড। ওকে, এটা সমান কি দেবো আমরা, ডি। ডির মান কত, 1 2 1 এটা। তাহলে ম্যাট্রিক্সের সমতা সূত্র যে আমরা কি জানি, যে অনুরূপ এন্ট্রিগুলো পরস্পর সমান হবে। তাহলে এখন লিখবো আমরা ম্যাট্রিক্সের সমতা সূত্র অনুযায়ী। সবাই কমেন্টস করতে থাকেন। দেখেন, এবার আমরা লিখবো ম্যাট্রিক্সের সমতা সূত্র অনুযায়ী, তাই না? তাহলে ম্যাট্রিক্সের সমতা সূত্র অনুযায়ী আমরা পাই, এখানে আমরা সমতা সূত্র যে লিখবো, এখানে কিন্তু বলছে ক্রেমারের সাহায্যে করে। তাহলে সমীকরণ জোটটি ক্রেমারের সাহায্যে সমাধান করতে হচ্ছে। তাহলে চাই x প্লাস 0y প্লাস জেড ইকুয়াল 1, 0x প্লাস 2y প্লাস 0z ইকুয়াল 2, 3x প্লাস 0y প্লাস জেড ইকুয়াল 1। ক্লিয়ার? 3x 0y z equal 1, 0x 2y 0z equal 2, x 0y z equal 1। ক্লিয়ার? ওকে ওকে ওকে। এখন আমরা করব কি, আমাদের যে থিওরিয়াম আলোচনা করেছি বেসিক আলোচনার সময়, সেই থিওরিয়াম অনুযায়ী আমরা কি শিখবো এখানে। এটা ফ্লো চার্টটা হলো, প্রথমে আগে আমরা সমীকরণ জোট আমাদের দরকার। আমাদের যে কন্ডিশনগুলো দেওয়া ছিল সেই কন্ডিশনগুলো থেকে আমরা ম্যাট্রিক্সগুলো থেকে আমরা সমীকরণ জোট নির্ণয় করলাম। 1 নম্বর কন্ডিশন স্যাটিসফাইড হলো, সমীকরণ জোট। তারপরে আমাদের চলকের সহগগুলো নিয়ে ডিটারমিনার্স বা নির্ণায়কের মান নির্ণয় করতে হবে। তারপরে ওই যে থিওরিয়ামে যে আমরা শিখছিলাম বেসিক আলোচনার সময় ডিএক্স ডিওয়াই আর ডিজেড এর মানগুলো ইন্ডিভিজুয়াল ভাবে বের করতে হবে। তারপর আমরা এক্স ওয়াই জেড মান করব। আর এই পদ্ধতি করছেন কে, মিস্টার ক্রেমার। ওকে, তাহলে চলেন এবার এখান থেকে আমরা একটু হালকা উপরে যাব। ওকে, লিখবো আমরা এখন এখন চলকের সহগের নির্ণায়ক, চলকের সহগের নির্ণায়ক, চলকের সহগের নির্ণায়ক। এটাকে ডি ধরবো আমরা, ডি ইকুয়াল চলকের সহগ কাদের জায়গা। এই যে আমরা কিন্তু 0 না লিখলেও পারতাম, 2y ইকুয়াল 2 অর্থাৎ y ইকুয়াল 1 লিখলেও পারতাম। এই যে এখন আমাদের এটা বেনিফিটেড দেবে, মানে সুন্দর লাগবে আর কি, দেখতেও ভালো লাগতেছে, তিনটা সুন্দর লাগতেছে ইকুয়েশনগুলো। তাছাড়া এটা দূরে থাকবে, এটা একটা থাকবে, ওটা দূরে থাকবে, দেখতে একটু অকওয়ার্ড মনে হবে। হ্যাঁ, তাহলে 1 0 3, 1 0 3, 0 2 0, 1 0 1। ক্লিয়ার? ওকে, এটা চলকের সহগের নির্ণয়। তাহলে চলকের সহগের নির্ণয়ের মান বের করবো আমরা 1। এবার উপর সারি এবং কলাম বয়াকার আদ্য বাদ, সারি এবং কলাম বয়াকার আদ্য বাদ। ওকে ওকে, এবার এইটা বয়াকার আদ্য বাদ। ওকে, তাহলে আমরা কি লিখলাম, এখানে 1 আছে ক্রসিং পয়েন্টে। তাহলে এই বরাবর 2 2 মাইনাস 0। এটা লেখার দরকার নেই, কারণ যেটাই হবে এটা এটা গুণ মাইনাস এটা গুণকে 0 দ্বারা গুণ করে 0 হবে, সোননি। তাও মন মানে না, লিখে নিলাম। তারপরে প্লাস 1। এবার এটাকে বললাম বাবু তুমি একটু সরে আসো তো। হ্যাঁ, ক্রসিং পয়েন্টে 1 আছে, তাহলে 0 মাইনাস 6, এই 0 মাইনাস 6। ক্লিয়ার?
0 -6, তাহলে কত হলো আমাদের? তাহলে 2 -6, তাহলে -4। ক্লিয়ার? ওকে, তাহলে 2 -6 -4। ওকে, এখন আমরা এখান থেকে তিনটে এটা মান বের হয়, এটা তো আমাদের সমীকরণ জোট হলো, ডি হলো। এবার আমরা কি করব? ডিএক্স নির্ণয় করব। আবার ডিএক্স নির্ণয় করব আমরা। তাহলে আবার ডিএক্স নির্ণয় করতে গেলে আমরা কি করব? ইকুয়াল, এক মিনিট একটু দেখি। চলে আসলাম। এবার ডিএক্স তাহলে কি হবে? ডিএক্স তাহলে আমাদের হবে ডিএক্স, এই যে কথা ছিল আমাদের, যদি আমরা এক্স এর মান বের করি তাহলে এক্স বরাবর যে কলামটি আছে তা ধ্রুবকের কলাম দ্বারা পূর্ণ হবে। তাহলে ধ্রুবকের কলাম কত এখানে? 1, সরি বাবু লেখা কেমন হলো, হ্যাঁ 1 2 1, তাই না? তাহলে এইবার আমরা এক্স এর সহগ যেতে গেলে তাহলে ওয়াই এর সহগ কত? 0 2 0। ওকে, তাহলে এবার প্রথম সারি বরাবর বিস্তার করব আমরা 1, এই বরাবর সারি এবং কলাম বাদ 2 -0 -0 +1, তাই না? তাহলে 0 -2। ওকে, তাহলে একবার চেক করব আমরা। 1 2 -0, 0 এর দরকার নাই, +1 0 -2। ক্লিয়ার? তাহলে কত হচ্ছে? 2 -2। বাহ, এত সহজ হলো কেন? 2 -2, ও সেই ভালো তো, এত ভদ্র কেন? আবার এবার ডিওয়াই, তাহলে ডিওয়াই যখন লিখবো আমরা যখন ডিওয়াই লিখবো, তাহলে ডিওয়াই বরাবর যে নির্ণয়টা হবে সেটা হলো আমাদের এই যে ওয়াই এর এই কলামটি ধ্রুবপদ যাবে। কেন যাবে তা আমরা বেসিক আলোচনা করছি, আপনারা পূর্বের ভিডিওগুলো দেখতে পারেন, সেখানে পূর্বের ক্লাসগুলো দেখলে আপনারা দেখবেন যে এটার উত্তর পেয়ে যাবেন, এই বেসিক আলোচনা যেখানে আছে। এবার চলেন, তাহলে আমরা লিখলাম, এইবার আমাদের এক্স এর সহগ কত আছে? 1 0 3 0, এটা তো 1 2 1, তারপরে কত আছে? 1 0 আর হচ্ছে 1। ওকে ওকে, তাহলে প্রথম সারি বরাবর বিস্তার করলে কি দাঁড়াচ্ছে আমাদের? সারি এবং কলাম বাদ 1, সারি এবং কলাম বাদ 2 -0 -1, সারি এবং কলাম বাদ 0 -0 +1, সারি এবং কলাম বাদ 0 -6। আরেকবার চেক করব। 1 2 -0 -1 0 -0 +1 0 -6। ওকে, তাহলে কত হচ্ছে? 0 -6, -6 এর সঙ্গে 2 যোগ করলে -4। ওকে ওকে, এবার আমরা আরেকটা লিখবো। লেটস গো, এবার আমরা লাস্ট এটা লিখবো কত? এবং 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 ডিজেড ইকুয়াল কত? এক্স এর সহগ কত আছে? 1 0 3, ওয়াই এর সহগ কত? 0 2 0, ধ্রুবপদ কত? 1। এই যে এখানে আমাদের ধ্রুবপদ মানে এইটা যাবে 1 2 1। ক্লিয়ার? ওকে, আরেকবার চেক। 1 0 3 0 2 0 1 0 1, সরি 1 2 1। ক্লিয়ার? এবার চলেন প্রথম সারি বরাবর যদি বিস্তার করি আমরা, সারি এবং কলাম বাদ 2 -0 -0 +1, সারি এবং কলাম বাদ 0 -6। তাহলে কত হচ্ছে? 0 -6 মানে এটা তাই হচ্ছে। আরেকবার চেক করবো কি, এটা মোটামুটি হয়েছে। তাহলে -6 এর সঙ্গে +-4। ওকে, এখন আমরা কি নির্ণয় করবো দেখেন। এখন x ইকুয়াল dx ভাগ d, dx এর মান কত বের করলাম আমরা? 0, d এর মান -4 ইকুয়াল 0, y ইকুয়াল কত? dy ভাগ d,
dy এর মান কত, -4, d এর মান -4 ইকুয়াল 1। z ইকুয়াল কত, z ইকুয়াল হবে dz ভাগ d, dz এর মান কত, -4 আর d এর মান হচ্ছে -4 ইকুয়াল কত, 1। এখন ম্যাথ হয়েছে কিনা তা বোঝার জন্য এই সমীকরণের মানগুলো আমাদের বসাতে হবে, তাহলে বোঝা যায় ম্যাথ হয়েছে কিনা। হ্যাঁ, চলেন বসাই। x এর মান 0, y এর মান 1 মানে 0, z এর মান 0, 1 হয়েছে। x এর মান 0, y এর মান কত, 1, 0 হয়েছে। x এর মান 0, y এর মান 0 হয়েছে। অতএব নির্ণয়ের সমাধান, অতএব নির্ণয়ের সমাধান x, y, z ইকুয়াল 0, 1, 1। ক্লিয়ার? এটা সুন্দর করে অমায়িক গুলো স্মাইল। এটা যদি টিক চিহ্নতে আসে এই ম্যাথটা, তাহলে কি হিসেবে করব আমরা? টিক চিহ্নতে আসলে এই ম্যাথ কখনো এরকম করে করতে যাবেন না। অপশনগুলো এখানে বসে দিয়ে দেখবেন ঠিক আসে কিনা। একটা লাইন শুধু করে নেবেন, এখান থেকে সমীকরণটা বের করে নেবেন। এখান থেকে সরাসরি সমীকরণ যেটা বের করা যাবে, এখান থেকে সমীকরণ বিসি সমান গুণ করে বের করা যাবে। ওকে, অপশনগুলো বের করতে যে অপশনটা শুট করবে সে টিক চিহ্ন দেবেন। এটা ভার্সিটি পরীক্ষাগুলোতে, আর যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের পরীক্ষা দেবেন তাদের জন্য তো ইউসি তো আছে, ইউজিং ক্যালকুলেটর, তাই না? তাহলে তখন তারা কি করবে চলেন তাদের উদ্দেশ্যে একটু বলি। মোট ইকুয়াল পাশে আছে, তারপরে ax প্লাস by প্লাস z 2 আছে, x এর সহগ কত, 1 ইকুয়াল, y এর সহগ 0 ইকুয়াল, z এর সহগ 1 ইকুয়াল, আবার ধ্রুবপদ 1 ইকুয়াল, x এর সহগ 0 ইকুয়াল, y এর সহগ 2 ইকুয়াল, z এর সহগ 0 ইকুয়াল, ধ্রুবপদ 2 ইকুয়াল, x এর সহগ 3 ইকুয়াল, y এর সহগ 0 ইকুয়াল, z এর সহগ 1 ইকুয়াল, ধ্রুবপদ 1 ইকুয়াল, আরেকবার ইকুয়াল। x এর মান দেখেন 0, y এর মান দেখেন 1, z এর মান দেখেন 1। ক্লিয়ার? ওকে, আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা এখান থেকে আমাকে করতে পারেন ইনশাল্লাহ। এসকেটি সুমন কুমার দত্ত, থ্যাংক ইউ আপনাকে। এবার চলেন আমরা এখান থেকে কি কি দেখলাম এই আইটেমের মধ্যে। এই আইটেমের মধ্যে আমরা করব কি কি? আইটেমের মধ্যে দেখলাম আমরা এই 2 নম্বর ম্যাথ করব, তা আমরা অলরেডি সলভ করলাম। তারপর আরেকটা দেখলাম আমরা করব কত, এবার করবো 7 নম্বর ম্যাথ করব, এটা, তাই না? এই দুটো করলে মোটামুটি সবগুলো তো করছি বেসিক ক্লাসে পরপর ম্যাথ, তাও টাইপ ভিত্তিক যেহেতু আমরা এখন সলভ করছি, সুতরাং এই টাইপ ম্যাথের মধ্যে সবচেয়ে জটিল এবং ক্যাম্বা টাইপের ম্যাথ আমরা সলভ করছি। হ্যাঁ, এখন চলে যাব আমরা 7। তাহলে আমরা চলে যাব এখন 7-এ। 7 7 7 7 মানে 7, 7 মানে 7, এটা হলো 7। ওকে, তাহলে চলে এখান থেকে আমরা 7-এ চলে যাবো। a ইকুয়াল এত, x ইকুয়াল এত, b ইকুয়াল এত হলে ওই ঘটনাটি ঘটাতে বলছে, তাই না? তাহলে ঘটনাগুলো একটু ঘটাই। বি এক্স টি, হ্যাঁ ওকে। তাহলে চলে আমাদের এটা একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স, এক্স একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স। এই ঘটনার সমীকরণ জোট হলে ক্রেমারের নিয়মে সমাধান করো। এটা কিন্তু আসছে আবার যশোর বোর্ডে চলে আসছে। তাহলে যশোর বোর্ডে 2003-এ সৃজনশীল খতে আসছে। সো মোস্ট ইম্পর্টেন্ট ফর একাডেমিক এক্সাম। সো আমরা এখন চলে গেলাম সরাসরি ম্যাথে। তাহলে এখানে কি বলছে একটু খেয়াল করেন তো, এটি আর হচ্ছে এক্সটি, তাহলে এটা ট্রান্সপোজ করতে হবে। এটা কি, এটা হচ্ছে আয়তাকার, এটা কিন্তু সারি ম্যাট্রিক্স, এটা সারি ম্যাট্রিক্স। ট্রান্সপোজ করলে কি হবে, কলাম ম্যাট্রিক্স হয়ে যাবে কিন্তু। হ্যাঁ ওকে, লিখে নেবো আমরা। আগে দেওয়া আছে, চলেন দেখা যাক। দেওয়া আছে a ইকুয়াল 1 -2 3, b x ইকুয়াল, তাহলে আমরা কি লিখতে পারি, অতএব এটি একবার লিখি আমরা। হ্যাঁ, এটি মানে কি, এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করব আমরা, তাহলে কি হবে, এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে আমাদের হচ্ছে 1, ফার্স্ট রো উইল বি ফার্স্ট কলাম। তাহলে একটাই রো আছে যেহেতু, -2 আর 3। ওকে, এবার x ইকুয়াল কততে আছে, x y আর z, তাই না, x y z। অতএব এক্স টি ট্রান্সপোজ বিম্ব রিফ্লেক্সিভ রূপান্তরিত ক্রমান্তরিত, আসো বাবু, এক্স ওয়াই আর জেড। ওকে ওকে, তাহলে আমরা দেখলাম যে ট্রান্সপোজ কেলে এখন এই দুই কন্ডিশন থেকে সমীকরণ জোট আমরা বের করব। ক্লিয়ার? ওকে, দেখেন। এবং আরেকটা ম্যাথ দেওয়া আছে, আরেকটা ম্যাট্রিক্স আছে বি ইকুয়াল কত,
1 1 4 -2 5 -2 3 0 আর 1। ওকে ওকে, এখন আমরা এই সমীকরণ জোট থেকে মানে এই কন্ডিশন থেকে সমীকরণ জোট বের করব, তারপরে আমরা ক্রেমার্সের রুল সেখানে ফলো করব। ওকে, অ্যাপ্লাই করব। এখন এখন bxt ইকুয়াল এটি, তাহলে bxt তাহলে বা 1 -2 3 1 5 0 4 -2 and 1। কতদিন একটা শব্দ হচ্ছে, শব্দ সারা দিয়েছিলাম। এবার চলেন, তাহলে কি হলো বি। এবার এক্সটি কত পাবো? এক্সটি মানে যেটা এক্স ওয়াই আর জেড। ওকে, ইকুয়াল এটি মানে কত? এটি মানে 1 -2 আর 3। এবারেও দেখবা এটা গেল। তারপরে এখান থেকে একটু ছোট করে দিই আমরা, হ্যাঁ হালকা ছোট, উপরে ওটা পাবো, হ্যাঁ বা এবার চলে আমরা গুণ করব। এর 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 মাত্রা কত? 3/3, এর মাত্রা 3/1। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সমান হয় তাহলে গুণ করা জায়েজ, মানে গুণ করা যাবে। এবং গুণফল ম্যাট্রিক্সের মাত্রা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সমান, তাই না? তাহলে কলাম হবে একটা, সারি হবে 3টা। তাহলে এটার গুণ করে দেন, কত আসে? গুণ করে দিলে হচ্ছে x -2y, x -2y প্লাস 3z প্লাস 3z। ওকে, x plus 5y plus 0z, x plus 5y plus 0z, 4x 4x minus 2y, 4x minus 2y plus z equal কত? 1 -2 আর 3। ওকে, আরেকবার চেক করবো, হ্যাঁ চেক। x minus 2y plus 3z, x plus 5y plus 0z 0z, 4x minus 2y plus z। ওকে, এখন ম্যাট্রিক্সের সমতার সূত্র অনুযায়ী ম্যাট্রিক্সের এখন সহজেই পারবেন, তাই না? শুধু ওইটুকু ভয় দেখানো ছিল, তাই না, যে এটা কি যেন হবে বাবু, তাই না? এখন সহজে হলো ম্যাট্রিক্সের সমতার সূত্র অনুযায়ী। সমতার সূত্র অনুযায়ী তাহলে কত হচ্ছে? x -2y plus 3z 3z, x -2y plus 3z equal 1, x plus 5y plus 0z equal -2, 4x minus 2y plus z equal 3, x minus 2y plus 3z equal 1, x plus 5y 0z minus 2, 4x minus 2y plus z equal 3। এখন আমরা করব কি, এখান থেকে d এর মান বের করব। চলেন এখন এখান থেকে d করি আমরা, হ্যাঁ। তাহলে এখান থেকে d এর মান বের করতে গেলে কি হবে? ডিটারমিনান্স, তাই না? তাহলে কি দাঁড়ালো? কার ডিটারমিনান্স? এবার কিন্তু আর লিখলাম না, কারণ চলকের সহগগুলো নিয়ে নির্ণায়ক হয়, তাই না? 1 -2 3 1 5 0 4 -2 1, তাই না? এটা 1 -2 3
1 5 0 4 minus 2 1, তাই না? এটা তাহলে আমরা এখান থেকে মান বের করতে পারবো 1। এই বরাবর সারি এবং কলাম বাদ দিলাম, তাই না? সারি এবং কলাম বাদ 5 minus 0 মাইনাস, আর এই মাইনাস এর মাসে +2। এখানে কেন মাইনাস এগুলো ব্যাখ্যা আছে, পূর্বের ক্লাসগুলো আপনারা দেখবেন বেসিক আলোচনার সময়, যে মাঝখানে কেন মাইনাস হবে এখানে, হ্যাঁ ওখানে ব্যাখ্যা আছে। তাহলে এই বরাবর সারি এবং কলাম বাদ, সারি এবং কলাম বাদ 1 minus 0 +3, সারি কলাম বাদ -2 -20, আরেকবার চেক 3 -2 -20, ওকে 5 +2 22 -66 22 66। তাহলে কত হচ্ছে এটা, কত হচ্ছে 7 9 59। এই কি হলো, কি হলো, ইকুয়াল, আমাদের ক্যালকুলেটর ব্যবহার করা হোক, ওটাও দেখা হোক। তাহলে চুজ করে দিলাম শিফট জয়েন 3 ইকুয়াল এসি, ওকে 7 -66 ইকুয়াল, ঠিকই ছিল 59। তাহলে ডির মান কত হলো 59, ওকে। এখন দেখা যাক কি কি আসে। এখন এখন আমরা করব হলো ডিএক্স। ডিএক্স মানে তো আমরা বুঝি এক্স এর কলাম বরাবর ধ্রুবপদ যাবে, তাই ধ্রুবপদ কত 1 -2 আর 3, ওকে 1 -2 আর 3। আর ওয়াই এর সহগ কত, ওয়াই এর সহগ হবে -2 5 -2, জেড এর সহগ হবে 3 0 1, এটা। এখন ঘটনা ঘটাবো আমরা 1, সারি এবং কলাম বাদ 5 + 0 -2, সারি এবং কলাম বাদ -2 -0 +3, সারি এবং কলাম বাদ 4 -15। আরেকবার চেক হবে, সারি কলাম বাদ 5 -0 মাইনাস, এই মাইনাসে মাইনাসে প্লাস, কারণ একটা মাইনাস হবে আর এই -2তে কি হবে, প্লাস হবে, ওকে। সারি এবং কলাম বাদ -2 -0 +3, সারি কলাম বাদ 4 -15, ওকে। তাহলে এটা কত 5 -4, আর এখানে কত হচ্ছে -33 সম্ভবত, তাই না? হ্যাঁ তাই হয়, 4 11 33, ওকে। তাহলে কত হচ্ছে, এখানে হচ্ছে 37 -37 32, এই দেখো 37 32, তাই না? 37 পাস আউট করে দেন 32, তাহলে 32 থাকে, তাই না? 32, ওকে 37। কত জানা ভুল হচ্ছে নাকি, এর কেমন কেমন মান আসছে, মান তো সহজ আসে সাধারণত এদের মান কম আসে, হ্যাঁ তাই না? আপনারা কমেন্টস করতে থাকেন দেখি একটু, সাধারণত এই ধরনের মান কম আসে। এবার চলেন আমরা ইনশাল্লাহ এর পরটাতে যাব। তাহলে চলেন এই পরটাতে কি হয়, একটু হালকা ছোট, একটু ছোটো বাবু উপরের দিকে যাও, ওকে। এবার চলেন আমরা এখান থেকে নেব ইনশাল্লাহ ডিওয়াই, আবার আবার এগুলো ম্যাথ সহজে হয়, কিন্তু ক্যালকুলেশন একটু ধৈর্য সহকারে করতে হয়। দেখলে হঠাৎ করে একটু এদিক ওদিক হলেই ভুল চলে আসবে, হ্যাঁ। ম্যাথের সিস্টেম সব ঠিক আছে, ক্যালকুলেশন যোগ বিয়োগের কারণে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, ওকে। আরেকবার চেক করবো কেন সন্দেহ হচ্ছে। তাহলে এটা 5 -0 +0, ঠিক আছে, -2 আর +2 ঠাস ঠাস, -2 -0 ঠিক আছে, -4 ঠিক আছে, +5 ঠিক আছে, 3 4 -15, ওকে। কেউ কিছু বলছেন? চলেন এবার আমরা ইনশাল্লাহ এরপরে আইটেম এখানে চলে যাব। তাহলে ডি ওয়াই এর জায়গায় আবার কি হবে দেখেন, ওয়াই এর জায়গায় আবার ধ্রুবপদ থাকবে। তাহলে এক্স এর সহগটা কি আমরা লিখে নিই, এক্স এর সহগ 1, তারপরে 1, তারপরে 4, আর ওই যে ওয়াই যেহেতু নিচ্ছি তাহলে ওয়াই সব ধ্রুবপদ 1 -2, এই কালার চেঞ্জ হবে 1 -2 1 -2 আর 3, ওকে। তারপরে যা আছে সেটা হয়ে যাবে, তারপরে 3 0 1 3 0 1, ওকে ওকে। তাহলে চলেন 1, সারি এবং কলাম বাদ -2 -0 -1, সারি এবং কলাম বাদ 1 -0 +3,
সারি এবং কলাম বাদ 3 + 8, 3 + 8, তাহলে কত হচ্ছে -2 -1 +33, এখানে কত হচ্ছে 30 30 30 30 30, এটা 60 আসলে কিন্তু সুন্দর হতো, কিন্তু তাদের 32 সাথে দেখা যাক। ওকে, এবার চলেন ডিজেড, এটা আরেকবার চেক হবে। -2 0 -1 1 -0 +3 3 1 + 8 11 33 -1 -2 -3। ওকে, এবং এবার চলেন আমরা চলে যাব এবং ডিজেড, ডিজেড ইকুয়াল কত হচ্ছে, তাহলে ওই একইভাবে এক্স এর সবগুলো 1 1 4, ওয়াই এর সবগুলো কত, ওয়াই এর সব -2 -2 5 -2, আর ওই লাইন বরাবর ধ্রুবপদ চলে যাবে। ধ্রুবপদ কত, 1 -2 আর 3। ওকে, তাহলে 1 নিব আমরা। এই বরাবর সারি এবং কলাম বাদ 15 মাইনাস +4। ওকে ওকে, আরেকবার চেক। 15 এখানে ভুল হয়ে গেল, এখনই ভুল হয়ে গেল, ছি 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 ছি, যা যা দুষ্ট যা। আরেকবার চেক, তাহলে বায়াকার আদ্য বাতিল 15 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে -4, মাইনাস মাইনাস আর মাইনাসে +2, সারি এবং কলাম বাদ 3 + 8। আরেকবার চেক, -2 সারি এবং কলাম বাদ 3 -+8। ওকে, এগুলো কিন্তু সবগুলো ক্যালকুলেটর সাজিয়ে করা যায়। লাস্টে আমি যে ক্যালকুলেটর উপরে ক্লাস নিতে চাইছি সেটা নেবো আমি ইনশাল্লাহ। তখন দেখা যাচ্ছে যে এতগুলো ক্যালকুলেটর সাজানো নির্ণয় করতে হবে, সবগুলো ক্যালকুলেটর সাজিয়ে চলে আসবে। এবার দেখেন +1, ওটা হবে সুপার শর্ট ক্লাস, সারি এবং কলাম বাদ, তাহলে -2 -20, চেক আরেকবার হবে। হ্যাঁ, সারি এবং কলাম 15 প্লাস মানে -4 +2 3 -+8 +1, সারি কলাম বাদ -2 -20। ওকে, ঠিক আছে স্যার, তাহলে 11 +22 -22। বাহ, এরকম সুন্দর হলো কেন, এত সুন্দর হলো কেন? 11 22, ও সেরকম। তাহলে তো ভালো লাগতেছে, এত ভালো লাগলে তো ভালো লাগে না। আচ্ছা দেখি, আমরা একটু দেখি, যাও বাবু উপরে দিকে যাও। ওকে, তাহলে এখান থেকে লিখবো, এখন আমরা কার মান বের করবো, এখন এক্স এর মান। এক্স ইকুয়াল ডি এক্স ভাগ ডি, ডিএক্স এর মান টাটকা বের করে নিলাম, -32 ভাগ ডির মান -59, তাহলে কত হচ্ছে 32 59, 32 59। ওয়াই এর মান কত হচ্ছে, ডি ওয়াই ডি, যদি কোনো ক্যালকুলেশন ভুল হয় তাহলে এটা মান ভুল আসবে, তাছাড়া গেট আপ এবং নিয়ম সব ঠিক আছে। ওকে, তাহলে ডি ওয়াই এর মান কত, ডি ওয়াই এর মান 30 -59, আর জেড ইকুয়াল কত, ডিজেড ভাগ ডি, ডিজেড কত, ডিজেড এর মান -32 -59, ওকে, সমান 32 /59। তাহলে আমরা একবার দেখি তো, চেক করি আমরা আমাদের কি কত দূরে আমরা গেলাম, হইল কি না। ইকুয়াল 5, এখানে 2, এক্স এর সহগের মান 1 ইকুয়াল -2 ইকুয়াল 3 ইকুয়াল 1 ইকুয়াল 1 ইকুয়াল 5 ইকুয়াল 0 ইকুয়াল -2 ইকুয়াল 4 ইকুয়াল -2 ইকুয়াল 1 ইকুয়াল 3 ইকুয়াল ইকুয়াল। ওকে, তার মানে হয়েছে হয়েছে বাবা। এবার ইকুয়াল -30/59 হয়েছে। ও সেইরকম সেইরকম, এই এটা কি হচ্ছে, এটা কোনটা আসলো, জেডের মান, ও জেডের মান তো লাভেন। ও ঠিক আছে ঠিক আছে, হয়েছে, ম্যাথ আমাদের হয়েছে। এই যে এখানে আমার বসাতেই ভুল হয়েছে, জেডের মান কত হয়েছে 11, তাহলে জেডের মান হবে 11, এই যে 11, তাহলে জেডের মান আমাদের কত আসলে একবার চেক করে আসি তো, জেডের মান -11/59। ওকে, সুন্দর হয়েছে। তাহলে অতএব নির্ণয়ের সমাধান, তাহলে আমরা করে ফেললাম আরেকটা ম্যাথ সুন্দর। এগুলো প্র্যাকটিসিং করতে হবে আপনাদের বেশি বেশি করে। অতএব নির্ণয়ের সমাধান
সাহস করে সামনের দিকে যেতে হবে। এক্স ওয়াই জেড ইকুয়াল, এক্স এর মান কত 32 ডিভাইডেড বাই 59 কমা 30 ডিভাইডেড বাই 59 কমা -11 ডিভাইডেড বাই 59। একটা সুন্দর অমায়িক মিষ্টি ভিটামিন যুক্ত গুলো ভদ্র স্মাইল দিয়ে দেন। হ্যাঁ, তাহলে আমাদের এই আইটেমটা হয়ে গেল। এখন আমাদের এই আইটেমে চলে যাব। এটা কিন্তু আমরা শিখছি বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করা, তাই না? বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান। তাহলে বিপরীত ম্যাট্রিক্স আমরা কিন্তু জানি ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান এবং বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান। আমরা কি করলাম? নির্ণায়কের সাহায্যে সমাধান করলাম, ক্রেমারস রুলস ফলো করলাম, তাই না? এবার বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে বা পরীক্ষায় থাকতে পারে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করা। আমার মনে হয় আমি 3-এর একটা করে দিয়েছি, তাই না? এটা কি এটা করে দিয়েছি, এটা কি এটা করে দিয়েছি কি? এবার আমরা চলেন পরেরটা করবো ইনশাল্লাহ। এবার দেখেন আমাদের এইবার এইটার ক্ষেত্রে আমরা যখন বেসিক আলোচনা করি তখন এইটার এবং 3 মাত্রার একটা করে দিয়েছি আমরা, তাই না? যেমন বেসিক আলোচনা করা হয় 3টার একটা করে দিয়েছি আমরা। এখন আমরা এইটার করতে পারি বা এই দুটোর মধ্যে একটা কোনটা করে নেব। এটা যেহেতু বেসিক আলোচনা 3টা করছে একই ম্যাথ, তাহলে আপনাদের যা ইচ্ছা সেটা আমি করব, যা ইচ্ছা সেটা আমি করব, নো প্রবলেম। কোনটা করব? এটা যেহেতু সালে আর সেটাই করি। হ্যাঁ, লেটস গো। 2 মাত্রাতে সহজে পারবো আমরা বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান। তাহলে আমরা 3 নম্বর করবো, লেটস গো। তাহলে আমাদের এখন আলোচনা হবে এটা। ওকে ওকে, তাহলে চলেন এবার আমরা একটু চলে গেলাম। দেখেন দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে? এই ঘটনা দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 6। শোনেন, এবার কিন্তু বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে বলছে। তার মানে কি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে, তারপরে তার সাহায্যে সমাধান করতে হবে। পরীক্ষায় কিন্তু এটা শুধু বলতে পারে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো। ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করার অর্থ হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করা। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 6, এক্স মাইনাস 2y প্লাস 2z ইকুয়াল 3, 2x প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল 1, তাই না? এটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 6, এক্স মাইনাস 2y প্লাস 2z ইকুয়াল 3, 2x প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল 1। ওকে ওকে ওকে। এখন দেখেন তো এখানে আমরা কি করব? চলকের সহগগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স করব। 1 1 1। চলকের সহগ কি হলো? 1 1 1। এই দেখেন x এর সহগ 1, y এর সহগ 1, z এর সহগ 1। x এর সহগ 1, y এর সহগ -2, z এর সহগ 2। x এর সহগ 2, y এর সহগ 1, z এর সহগ -1। এটা একটা ম্যাট্রিক্স। ওকে, কার সহগ নিলাম? x y আর z, তাই না? এটা নিলাম আমরা। আর এই পাশে যে ধ্রুবপদ থাকলো তাকে একটা ম্যাট্রিক্স করলাম 6 3 আর 1। ক্লিয়ার? দেখেন তো ম্যাট্রিক্স হলো কিনা। এটা গুণ করলে আমরা এটা পাবো 1x প্লাস 1y প্লাস 1z ইকুয়াল 6। ক্লিয়ার? x মাইনাস 2y প্লাস 2z ইকুয়াল 3। ক্লিয়ার? 2x প্লাস y মাইনাস z ইকুয়াল 1। ক্লিয়ার? ওকে, ছানা ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এখন আমরা করব কি? আদর করে এই ম্যাট্রিক্সকে আমরা ধরলাম এ। আপনি যদি আপনার নামের প্রথম অক্ষর ধরেন ডাজেন্ট ম্যাটার, আপনার মনের মানুষের প্রথম অক্ষর ধরেন ডাজেন্ট ম্যাটার, ধরতে পারেন। এটা আপনার উপর। ম্যাথ দেখেন ম্যাথ কতটা অমায়িক। ম্যাথ কিন্তু আগে কাউকে বিশ্বাস করে না, ম্যাথ আগে গেস করে নেয়, মনে করে নেয় যে হ্যাঁ এটা সুইটেবল সুইটেবল। এরকম পরীক্ষা করতে 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 লাস্টে হ্যাঁ হয়েছে তো, তারপরে ওটা গ্রহণ করো। আর আমরা আগেই মনে করেন যে যাতা করে দিই, দেওয়ার পরে কেউ গলা কাটিচ্ছে, কেউ হাত কাটিচ্ছে, কেউ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতেছে, বলছে আম্মু বাঁচবো না। তার মানে আগেই তারা ঘটনা ঘটে, পরে দেখে যে ঘটনা এরকম। এরা ম্যাথ কিন্তু তা নয়, ম্যাথ আগে অবজারভেশন করে, করার পরে লাস্টে যদি হয়ে যায় তাহলে ওকে তুমি ঠিক আছে, আর না হয় তাহলে তুমি বা 3। ওকে, তাহলে এবার দেখেন এটাকে ধরবো আমরা এক্স, আর এটাকে কি ধরবো আমরা? বি। এটা ওই পাশে পার হয়ে যাবে, ইনভার্স হবে। তাহলে এক্স ইকুয়াল কত? এ ইনভার্স বি। এর সমীকরণ নম্বর কত? 1। এই যে কি লেখা আছে? বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান। এই যে বিপরীত ম্যাট্রিক্স আসছে, তাহলে এই ম্যাট্রিক্সটাকে বিপরীত ম্যাট্রিক্সে রূপান্তর করে বির সাথে গুণ করলে তারপরে এক্স ওয়াই যেটা মানে আমরা পাবো। ওকে, লেটস গো। ম্যাথগুলো খুবই সহজ। আপনাদের হয়েছে কি বেসিক আলোচনাটা সুন্দর করে বোঝা লাগবে। ম্যাথ কিন্তু দেখেন মানুষ অনেক কষ্ট করে ম্যাথ কিন্তু আবিষ্কার করেছে, বিজ্ঞানীরা, তাই না? ম্যাথমেটিশিয়ানরা
অনেক কষ্ট করে আবিষ্কার করেছে, অনেক ত্যাগ তিতিক্ষা বিনিময়ে আবিষ্কার করেছে, কিন্তু আজকে সেটা আমরা সলভ করতে আমাদের কাছে যাতা হয়ে যাচ্ছে, তাই না? আর এই জন্য একটু বেসিক পড়তে হবে আমাদের। শুধুমাত্র কুইক সলিউশন শেখা, ওয়ান শট সলিউশন কাম্য কিন্তু নয়। আমাদের বেসিক শেখার পরে কোয়ার্টার শট শেখেনি, সমস্যা নাই, না হলে ন্যানো জিরো শর্ট ক্লাস নেই, সমস্যা, কিন্তু বেসিক আপনাকে শিখে আসতে হবে। তারপরে আপনি শর্টকাট চালান, তাহলে আপনার ভিত্তি শক্তিশালী হলো, আপনি যত দূর যাবেন ডাজেন্ট ম্যাটার, যেতে পারবেন। কিন্তু আপনার ভিত্তি নাই, আপনি আগে হাফ শট, ওয়ান শট, কোয়ার্টার শট, ন্যানো সেকেন্ড শর্ট ক্লাস করতেছেন, গুলো বুঝতেছি না, তাহলে একটু এদিক ওদিক আসে আর আপনার হবে না। সবগুলো ম্যাথের ক্ষেত্রে টেকনিক অ্যাপ্লাই হয় না, গুটি কয়েক ম্যাথের ক্ষেত্রে টেকনিক অ্যাপ্লাই হয়। আপনারা দেখেন, ধরেন ম্যাট্রিক্সের ক্ষেত্রে কয়টা ম্যাথের শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করা যায়, এক জায়গায় লিখবেন, ঠিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে, সরলরেখার ক্ষেত্রে, ভেক্টরের ক্ষেত্রে, তাই না? এইভাবে লিখে একটা ছোট্ট হ্যান্ড নোট থাকবে। তাহলে আমরা যখন দেখবো যে টেকনিকগুলো, পরীক্ষার আগের রাতে টেকনিকগুলো দেখে যাব, ওই টেকনিকগুলোর সাথে একটা করে উদাহরণ দিয়ে রাখবো আমরা, ব্যাস। ইউ উইল বি গেইন ইন ইউর এক্সাম রুম অ্যান্ড ইউ উইল বি ওভারকাম এনি প্রবলেম। কিন্তু শর্টকাট কিন্তু সবগুলো নয়, শর্টকাট গুটি কয়েক হয় আর কি। আমি দেখছি ফার্স্ট পার্টে শর্টকাটের নিয়ম যদি একবারে ইলিবারেট নিয়ম করা হয়, সর্বোচ্চ 60-65টা নিয়ম থাকবে সর্বোচ্চ শর্টকাটের গুলো, আর সেকেন্ড পার্টে ওইরকম। তাহলে এই ধরেন 100 বা 120-30টা শর্টকাটের নিয়মটা থাকলো, আর বাদ বাকিগুলো তো আমাদের জানতে হবে। সো দেন ইউ উইল বি গেইন। এবার চলেন আমরা এটা এ ইনভার্স নির্ণয় করতে। তাহলে এ ইনভার্স এখানে লিখবো আমরা, এখানে এ ইকুয়াল কত? এ ইকুয়াল হলো 1 1 1 1 -2 আর 2 2 1 -1। ওকে, এখন আমাদের ইনভার্স করার আমরা যেটা কাহিনী সেটা আমরা শিখবো হচ্ছে সংযুক্ত পদ্ধতি বা সংযুক্তি পদ্ধতি শিখবো, অ্যাডজয়েন্ট মেথড। তাহলে সেটা শিখতে গেলে আগে কি লাগে? আগে নির্ণায়ক লাগে, তাই না? এর নির্ণায়ক, এর মান কন্ডিশন নন জিরো হতে হবে, অব্যতিক্রমী হতে হবে। তারপরে তারপরে কি করব আমরা? তারপরে সহগুণক নির্ণয় করব। তাহলে সহগুণক থেকে আমরা অ্যাডজয়েন্ট নির্ণয় করব। এর জন্য হবে সহগুণকের ট্রান্সপোজ। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে আমরা তখন এ ইনভার্স নির্ণয় করব, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে তার নির্ণায়ক দ্বারা ভাগ, বাস। এইটা করার পরে এখানে যে মানটা পাবো সেটা এই যে একে বসে দিব, তারপরে মান হয়ে যাবে। এটা ফ্লো চার্ট লিখে রাখলাম আমরা। হ্যাঁ, কোনো কাজ করার পূর্বেই ওই কাজের পরিকল্পনাগুলো খসড়া করে চিত্রের মাধ্যমে লেখাকে বলা হবে ফ্লো চার্ট। তাহলে এই সে ফ্লো চার্ট, এটা কম্পিউটার যারা প্রোগ্রামিং তৈরি করেন দেখবেন সেই ক্ষেত্রে ফ্লো চার্ট তৈরি করা হয় আগে, তাই না? একটা প্রোগ্রামিং করার পূর্বে কোন কোন ধাপে কি কি হবে, তাই না? কোথায় ব্যাখ্যামূলক থাকবে, কোথায় লজিক থাকবে, কোথায় গ্রহণযোগ্য হবে না, কোথায় আবার ব্যাক করে যাবে, ঠিক এটা। এখন দেখেন, এখন আমরা দেখবো এ নির্ণায়কের মান। তাহলে এই নির্ণায়কের মান কত? 1 1 1 1 -2 2 2 1 -1। ওকে, তাহলে আমরা করবো কি, প্রথম সারি বরাবর বিস্তার করলে কি হয়, যা যা, এটা একটু দেখে দিই। হ্যাঁ, যা যা, এই দেখেন, এই আসো বাবু, হ্যাঁ, এই তুমি একটু আসো তো, তুমি একটু এপাশে যাও, হ্যাঁ, দুইজন গেল। তাহলে কি থাকলো এখন? 1। তাহলে কত হচ্ছে? 2 -2। ও কি ভালো, 0 হয়ে যাবে। এত ভালো কেন তুমি? 2 -2 -1। তাহলে আসো বাবু, তুমি একটু এদিক সরে আসো তো, হালকা করে আসো। হ্যাঁ, এখন দেখেন কি হলো, -1 -4, ক্লিয়ার? -1 -4। ওকে, তারপরে আসো, তুমি একটু আসো তো বাবু, এদিকে হালকা সরে আসো। হ্যাঁ, তাহলে কি হবে এটা বলেন? +1, এই বরাবর সারি এবং কলাম বাদ, 1 মাইনাস, প্লাস মানে সে মাইনাস আর মানে +4। ক্লিয়ার, বুঝতে পারছেন তো? 1 সারি এবং কলাম গেল, 1 মাইনাস মানে +4। আরেকবার চেক দেবো, দেখা যায়, আরেকবার চেক। 1 2 -2, ঠিক আছে। তারপরে -1, -1 করলে কত হচ্ছে? -1 -4, ঠিক আছে। তারপর আরেকবার করলে কত হচ্ছে? 1 +4। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখন দেখেন এটা কত হচ্ছে, 0 লেখার দরকার নাই। এই কি সুন্দর আসলো, 5 + 5 -5, আর -1 গুণ করলে +5 হয় আর কি, আর 5 একবার লিখবো। হ্যাঁ, এত লিখবো না, এটা 10 হবে। হ্যাঁ, এটা 10 হবে, ঠিক আছে না? -4 -4 -1 -5 -5 আর 4 5 +5 10। ওকে, এ হলো। এখন আমরা করব কি, তাহলে এর মান কি নয়? 0 নয়। এই যে এটা হয়ে গেল, আমাদের এটা দেখানো হয়ে গেল, এটা 0 নয়। তাহলে এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বিদ্যমান। এখন আমরা করব কি, যে সহগুণক
এই যে সহগ নির্ণয় করার একটা সুন্দর সহজ পদ্ধতি আছে, সেটা আমরা এখন শিখবো। সহগ নির্ণয় করা, চলেন সেটা একটু দেখি। সুন্দর সহজ পদ্ধতি, সহগ নির্ণয় করার সুন্দর সহজ পদ্ধতি শিখবো। দেখেন 1 1 1, তারপরে 1 -2 2 2 1 -1, এটা আবার রিপিট করব আমরা। হ্যাঁ, এটা আবার রিপিট করব। 1 1 1 1 -2 আর 2 2 1 -1, ক্লিয়ার? এটা আবার ফার্স্ট রো উইল বি রিপিটেড, লাস্ট টু রো। তাহলে আমরা ফার্স্ট টু রো আবার রিপিট করব, চলেন। 1 1 1 1 1 and 1, and here 1 -2 2 1 -2 আর 2। এ যেন কল করতেছি, কেটে দেয় আমি। এখন কল করো না বাবু, ইয়ার মোড করবো, খেলছে না। এবার দেখেন, এবার আমরা এখান থেকে এই 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 চলেন এদিকে আসো বাবু, এদিকে আসো। ওকে, তাহলে চলেন এবার এখান থেকে আমরা সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করবো। হ্যাঁ, কোফ্যাক্টর ম্যাট্রিক্স নির্ণয় করবো বা সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করবো, কোফ্যাক্টর বা সহগুণক নির্ণয় করবো আমরা। হ্যাঁ, চলেন এবার দেখেন, তাহলে এখন এ সহগুণক নির্ণয় করবো আমরা কিভাবে হয় একটু দেখেন। সহগুণক ম্যাট্রিক্স এবার কিন্তু ভালো লাগবে, এটা আশা করছি। যারা ওইদিকে ক্লাসগুলো মিস করছেন তারা এখানে রিকভার করতে পারবেন। দেখেন একটু, এটা দেখেন, এই এই যাবো, একটু ঘোরো, হালকা আসো। হ্যাঁ, এই যে দেখেন এটা, এই এখন আপনারা দেখেন, খেয়াল করেন, আমাদের খুবই সহজ এবং সুন্দর কিছু কর্মকাণ্ডগুলো ঘটতে যাচ্ছে। দেখেন এটার গুণগুলো কথা হয় 2 -2, মাইনাসে কিন্তু +2, তারপরে -2, তাহলে +2 থেকে -2 বাদ দিলে কত হবে? লাড্ডু। এবার দেখেন 4 4 মাইনাস আর মাইনাসে +1 5, 4 +1 5। এবার দেখেন এই যে 1 +4 এই যে 5, তাই না? একবার চেক, 1 মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে 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 +5। ওকে, মানে প্রথম ম্যাট্রিক্সের মূল ম্যাট্রিক্সের এন্ট্রিগুলো নিতে গিয়ে যতগুলো আমাদের দরকার হবে ওই দিকে ততগুলো ধার নেবো। দেখেন তো 1 1 1ই আছে। দেখেন এই যে 2 2 নিছি, কিন্তু যে 1 ছিল সেই 1 যেহেতু এখানে বাদ গেছে, ওই যে ওখানে ধরছে আবার। হ্যাঁ, এইভাবে। এবার দেখেন, এবার আমাদের না ভালো একটা খালা নিব। ওকে, এবার কি লিখবো আমরা? এবার তুমি একটু চলে আসো তো বাবু, এদিকে হালকা করে আসো। ও মা, তুমি না, তুমি থাকো, তুমি আসো। হ্যাঁ, ওকে, তাহলে দেখেন এ কিভাবে আসলো। 1 1 +1 মানে 2। ওকে, 1 -1 সে মাইনাস আর প্লাস মাইনাসে মাইনাস +1 2। এবার কি হবে? -1 -2 -3, -1 -2 -3, 2 -1 2 -1 মানে 1। এবার আসেন পরেরটাতে, দেখেন পরেরটা কি বলছে। এবার তুমি একটু নিচে আসো তো বাবু, একটু হালকা নিচে। না, তুমি আসো। হ্যাঁ, এবার দেখেন, এইবার চলেন, এইবার এটার গুণ করেন, কত হয়? 2 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস +2, তাহলে 4, তাই না? 2 প্লাস -2 4। এবার 1 -1 -2 -1, এবার -2 -1 -3। ওকে ওকে, আরেকবার চেক চেক। -2 -2 0, 4 +1 5, 1 -4 +5, তারপরেরটা হবে 1 +1 2 -1 -2 -3, 2 -1 1, তারপরটা হবে 2 +2 4, 1 -2 -1 and -2 -1 -2 -1 -3। ওকে, তাহলে হয়ে গেল আমাদের এটা হলো। এবার করবো আমরা অ্যাডজয়েন্ট। তাহলে চলেন আবার অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট অফ এ মানে কি আমরা করব? অ্যাডজয়েন্ট অফ এ মানে এ ম্যাট্রিক্সকে
কোএফিসিয়েন্ট মানে সহগুণক ম্যাট্রিক্সকে সহগুণক এই যে কোএফিসিয়েন্ট এই জন্য সি দ্বারা প্রকাশ করা হয়েছে। হ্যাঁ, এই যে কোএফিসিয়েন্ট সহগুণক ম্যাট্রিক্স, তাহলে সি এই জন্য এর সহগুণক ম্যাট্রিক্স এটা। তার ট্রান্সপোজ করলে কি দাঁড়াচ্ছে? ফার্স্ট রো উইল বি ফার্স্ট কলাম আর ফার্স্ট কলাম উইল বি ফার্স্ট রো, ডাজন্ট ম্যাটার, একটা চেঞ্জ করলে হলো 0 5 and 5। এটা কত হবে? তারপরে সাদা সাদা কালা কালা 2 -3 and 1 and then here will be 4 -1 and -3। ওকে, তাহলে আমরা ট্রান্সপোজ করলাম। এখন বিপরীতের ক্ষেত্রে আমরা কি করব? বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি করব? বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ ইনভার্স ইকুয়াল, এই যে এর নিচে কি লিখবো আমরা? এটা একটু পরে লিখে দিই, সরে লিখি, এটা ভালো লাগবে না। এ ইনভার্স ইকুয়াল অ্যাডজয়েন্ট অফ এ, এ নির্ণায়কের মান, তাই না? এই যে এ নির্ণায়কের মান 10 অ্যাডজয়েন্ট এটা, তাহলে কি দাঁড়াবে এখানে? তাহলে এখানে দাঁড়ালো আমাদের তাহলে 1 ভাগ এ, এই যে দেখেন এখানে কিছু না থাকলে তো 1 আছে, তাই না? তাহলে 1 ভাগ এটার মান কোনটা? 10, সামনে নিয়ে আসলাম। আর ওই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের মান টুক করে বসে দেন, 0 2 and 4 5 -3 -1 5 1 -3। ক্লিয়ার, বুঝতে পারছেন? এখন চলেন একটু হালকা উপরে যাও বাবু, হ্যাঁ একটু উপরে উঠো বাবু, হালকা হালকা। ওকে, এখন এটাকে আমরা গুণ করে দেবো। হ্যাঁ, চলেন তো দেখা যাক কিরকম গুণ করা যায়। অতএব এ ইনভার্স ইকুয়াল 10 দ্বারা গুণ করবো 0, 1 ভাগ 5 2 ভাগ 5, 10 দ্বারা কিন্তু গুণ হচ্ছে, তাই না? 10 দ্বারা গুণও হচ্ছে আর কি আমাদের। তাহলে এটা গুণ করলে 1 ভাগ 2 -3 ভাগ 10 -1 ভাগ 10। ওকে, তারপর এটা গুণ করলে হচ্ছে 1 ভাগ 2 1 ভাগ 10 -3 ভাগ 10। ওকে ওকে, আরেকবার চেক, মানে এটা দ্বারা যা গুণ করে কাটাকাটি করছে আর কি, সরলীকরণ করা। সরি, 0 2 ভাগ 10 মানে 1 ভাগ 5, 4 ভাগ 10 মানে 2 ভাগ 5, 5 ভাগ 10 মানে 1 ভাগ 2, -3 ভাগ 10 কাটে না, -1 ভাগ 10, 5 ভাগ 10 মানে 1 ভাগ 2, 1 ভাগ 10 আর -3 ভাগ 10। ওকে, ক্লিয়ার। তাহলে এই মানগুলো কয়ে বসাবো আমরা? এখন একে বসাবো। চলেন লেটস গো। দেখেন কি ভালো লাগছে না এখন? বলেন, এটা বুঝে বুঝে করলে না মনের ভিতরে শান্তি লাগবে। ম্যাথগুলো একটু বুঝে বুঝে সুন্দর করে করবো, শান্তি শান্তি লাগবে। তাড়াহুড়ো নেই, এই ঘাটের মাঠে তাড়াহুড়ো করার দরকার নেই। শেখার ক্ষেত্রে আমরা সুন্দর করে স্লো মোশন শিখবো, প্রয়োগ করার ক্ষেত্রে আপনি ভাব নেবেন। ওকে, কিন্তু শেখার ক্ষেত্রে তাড়াহুড়ো গরু জাবর কাটার মতো তাড়াতাড়ি করে কোর্স কমপ্লিট করে দৌড়ে যায়, কোর্স কমপ্লিট। এই জন্য আমি দেখছি যারা দ্রুত গতিতে কোর্স কমপ্লিট করে, ইন্টারমিডিয়েট বিশেষ করে, আপনি একটু জরিপ চালে দেখবেন, যেহেতু আমি স্টুডেন্ট এখানে, আমার অনেক নার্সিং করি, আমি জরিপ চালে দেখছি যারা কোর্স আগে শেষ করে তাদের মধ্যে চান্স পাওয়ার পরিমাণ খুবই খুবই কম। কিন্তু কোর্স শেষ করে মুখে কোর্স শেষ, কিন্তু আসল জিনিস আসলে পড়া নেই। কিন্তু সে কোর্সে আস্তে আস্তে করতেছে, খরগোশ এবং কচ্ছপের গল্পের মতো। কিন্তু হ্যাঁ, কচ্ছপেরা কিন্তু জয়লাভ করে, খরগোশেরা কিন্তু জয়লাভ করে না। কিন্তু প্রথম অবস্থা কচ্ছপ মানে নাই, কিন্তু খরগোশ জয়লাভ করে গেছে, সেই অবস্থা। তার করে দেখি গল্প করেন আপনি, দোস্ত জানিস আমি না অমুক জায়গাতে এতগুলো চ্যাপ্টার শেষ করছি। ওটা শুনে তো আপনি টেনশন হয়ে যাবে, আরে কি করছে, আমার তো কিছু শেষ হচ্ছে না, আমি কি করবো? নো টেনশন, নো টেনশন, বি কুল, ওয়েট। আপনি কাজ ভিতরে ভিতরে চালে যান, সুন্দর করে চ্যাপ্টার বাই চ্যাপ্টার কমপ্লিট করেন, পরীক্ষা দেন, আবার কমপ্লিট করেন, পরীক্ষা দেন। দেন এইভাবে যদি আপনি কনসিস্টেন্ট বজায় রাখেন, দেন ইউ উইল বি গেইন, আদারওয়াইজ ইউ উইল বি ফেল। রিমেম্বার ইট, মাইন্ড ইট, দিস ইজ নট এসএসসি লেভেল, দিস ইজ ইন্টারমিডিয়েট লেভেল। এসএসসি লেভেল এবং ইন্টারমিডিয়েট লেভেলের মধ্যে লেখাপড়ার ফার ডিফারেন্স। কোর্স শেষ করে অনেক গরু যেরকম খাইয়ে দেয়, জাবর কাটার মধ্যে খাই, চুপ করে বসে পরে আবার মুখ থেকে বের করে জাবর কাটছে মানুষ, আমরা তার সেভাবে করতে পারবো না, কারণ এতগুলো চ্যাপ্টার, এতগুলো সাবজেক্টে তো সেভাবে কখনো করা যাবে না। সো স্টেপ বাই সুন্দর করে পড়বেন এবং ইন ডিউ টাইমে দেখবেন গেইন করবেন। এখন চলে, এখন এক হতে পাই, তাহলে এক কি নম্বর? এক্স ইকুয়াল এ ইনভার্স বি, একটু লিখে নিলাম। হ্যাঁ, তাহলে এক্স এর মান কত পাবো? ওই যে এক্স এর মান কত ধরছি আমরা, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। এটা কি ব্র্যাকেট দেবো? থার্ড ব্র্যাকেটের মাধ্যমে। হ্যাঁ, এ ইনভার্স 0, 1 ভাগ 5, 2 ভাগ 5, 1 ভাগ 2, -3 ভাগ 10, -1 ভাগ 10, 1 ভাগ 2,
1/2, 1/10 -3/10, এটা গেল, তাই না? তবে ধ্রুবপদ কত হবে বাবু? ধ্রুবপদ হবে কত? ধ্রুবপদের আমাদের মান কত? ও এই যে বি সে কি দিয়েছে 631, 631, এটা একবার চেক করবো আমরা, হ্যাঁ ঠিক পাশা কিনা। 0 1/5, 2/5, 1/2 -3/10 -1/10, 1/2 1/10 -3/10, 631, ওকে ঠিক আছে। এখন দেখেন তো এর সারি কয়টা? 3টা, কলাম কয়টা? 3টা, এর সারি কয়টা? 3টা, কলাম কয়টা? 1টা। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হলে গুণ করা যায়। গুণফল ম্যাট্রিক্স হবে প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, অর্থাৎ গুণফল ম্যাট্রিক্সের মাত্রা হবে সারি 3টা, কলাম 1টা। তাহলে চলেন দেখা যাক কি আসে। এটা এই বরাবর পড়বে, হ্যাঁ সুন্দর করে এবার গুণ করো, সুন্দর সুন্দর। তুমি সুন্দর তাই চেয়ে থাকি, এ কি আমার অপরাধ। 0 3/5 প্লাস 2/5, ভাল লাগছে না? ভাল লাগছে না? আশা করছি ভাল লাগছে। এবার দেখেন এটা কিন্তু এই বরাবর গেল, এই বরাবর গেল, এটা, তাই না? এই বরাবর যাওয়ার পর এই ঘটনা, আসো, হ্যাঁ এটা এই বরাবর চলে গেল। এইবার এটা চলে আসবে এই বরাবর। দেখেন ভুল যেন না হয়, ভুল হলে কিন্তু ভুল হবে, হ্যাঁ। এটা যদি আমরা গুণ করি 6/2, তাহলে 6/2, দেখেন 6/2 -9/10, -9/10, চেক। 6/2 -9/10 -1/10, এখানে কাটাকাটি করতে পারেন, সমস্যা নেই, তবে না করা বেটার, এখানে না করা বেটার। এবার দেখেন, এবার আমরা ওটাকে বললাম বাবু তুমি একটু নিচের দিকে আসো তো, এখানে হালকা করে আসো, হ্যাঁ সে বললো আমি যাচ্ছি, আসছে অলরেডি। তাহলে কত হবে এটা? এটা 6/2, 6 ও মাছিছি। এবার 6/2, 6/2 প্লাস 3/10 প্লাস 3/10, 6/2 3/10 -3/10 -3/10। ভাল লাগেনি? ভাল লাগেনি? আশা করছি ভাল লাগছে। তাহলে আমাদের মনে হয়ে গেছে। দেখেন এই যে 10 10 কাটা, আর কেউ কাটে না? কাটে না। এখন দেখেন 3 আর 2 5, 5 5 কাটা 1, আর এখানে কত? 9, -9 আর -1 ও এটা লসাগু করে নিবি, তাই না? এই দেখেন লসাগু কত হচ্ছে 10, খেয়াল করেন 2 10 আর 5 এর লসাগু 10। তাহলে 2 দ্বারা 10 কে ভাগ করলে 5, 30 -9 -1, তাহলে 30 থেকে 10 বাদ দিলে 20, 2, আর এখানে কত? 3। ও এত ভালো হলো কেন? কি সুন্দর ম্যাথ আসলো, এত ভালো কেন? খুব ভালো লাগছে আর কি। তাহলে এখন ম্যাট্রিক্সের সমতা সূত্র যে আমরা কি লিখবো চলেন, কারণ ম্যাথের আনসার যখন 1 2 3 0 আসে তার ভিতরে একটু ভালো লাগে। এবার দেখেন আমরা এখানে করব সমতা সূত্র অনুযায়ী, সমতা সূত্র অনুযায়ী বা সমতা বৈশিষ্ট্য অনুযায়ী লিখতে পারি। সমতা সূত্র অনুযায়ী x = 1, y = 2, z = 3। অতএব নির্ণয়ের সমাধান, অতএব নির্ণয়ের সমাধান, নির্ণয়ের সমাধান x, y, z = 1, 2, 3। একটা সুন্দর অমায়িক গুলো মিষ্টি স্মাইল দেন। এখন ম্যাথ হয়েছে কিনা তা বোঝার জন্য ওইটা আমরা এখানে ইনপুট করতে পারি। এই যে দেওয়া সমীকরণ, x এর মান 1, y এর মান 2, z এর মান 3, 3 4 হয়েছে, তার মানে হয়েছে। একটা সুন্দর অমায়িক গুলো মিষ্টি ভিটামিন যোগ্য একটা স্মাইল দিয়ে দেবো আমরা। ওকে, এই স্মাইল শুরু হয়ে গেছে, খেলবো না, হ্যাঁ স্মাইল বড় দিব, হ্যাঁ অনেক বড় দিব, হয়তো। ওকে, তাহলে আমরা দেখলাম ওকে। তাহলে চলেন আমরা এবার ইনশাল্লাহ এই আইটেমে কি কি ছিল আমাদের, এই আইটেমে আমাদের ও কমেন্ট সেকশন অনেকক্ষণ ধরে চেক করে নিই, এবং কমেন্ট সেকশনে আমরা চেক করব। চলেন এবার চলেন আমরা ইনশাল্লাহ
এবার এরপরে আইটেমে চলে যাব। আমাদের কথা ছিল যে দেখেন আমার ক্লাসগুলোতে বাই সিকোয়েন্স অনুযায়ী আছে। সেটা হলো যে প্রথম আমরা ম্যাট্রিক্সের বেসিক করলাম, ম্যাট্রিক্সের ম্যাথ কমপ্লিট করলাম টাইপ ভিত্তিক, নির্ণায়কের বেসিক করলাম, নির্ণায়ক বিপরীত ম্যাট্রিক্সের বেসিক করলাম, তার টাইপ ভিত্তিক ম্যাথ আজকে কমপ্লিট হবে। এবং এখন আমরা যে আইটেমে যাব সেই আইটেমটা হবে হলো এটা। এই চ্যাপ্টারে বিভিন্ন দেখবেন যে এটা বুয়েটার্স, এটা রুয়েটার্স, এটা সুয়েটার্স, এটা কুয়েটার্স, ওইগুলো আমি করছি কি এক জায়গায় নিয়ে এসেছি। এক জায়গায় নিয়ে এসে বিগত বছরে ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় লিখিত প্রশ্ন, রিটেন পার্ট, এটা হচ্ছে রিটেন পার্ট, তাই না? এই রিটেন পার্ট আমরা এখন করব। এই রিটেন পার্টে দেখেন সবগুলো ম্যাথ কিন্তু এখানে ইম্পর্টেন্ট, তাই না? দেখেন বুয়েটে আসছে, এটা এটা এমআইএসটি এতে আসছে, এমআইএসটি, বুটেক্স, বুয়েট দেখছেন, বুয়েট রিপিটেড করছে, হ্যাঁ? তারপরে বুয়েট আরো আছে কয়টা ম্যাথ দেখেন, এটা এমআইএসটি, বুয়েট, এটা বুয়েট, তারপরে আরো আছে দেখেন, এটা চুয়েট, এটা বুয়েট, তাই না? তবে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা যেই ম্যাথগুলো করছি সেই ম্যাথগুলোর মতোই এই ম্যাথগুলো আছে। শুধুমাত্র এখানে একটা কথা বলে রাখি, কোনো ম্যাথ সহজে অ্যাডমিশনে আসবে না, কিন্তু যখন আপনারা দেখবেন ওই ম্যাথের মধ্যে কোনো ট্রিক্স আছে, হালকা কোনো ট্রিক্স বা একটু কৌশল অবলম্বন করতে হয়, এই ধরনের ম্যাথ অ্যাডমিশনে বেশি আসবে। ফ্ল্যাট ম্যাথ খুবই কম আসবে। একাডেমিক পরীক্ষা এবং অ্যাডমিশন পরীক্ষা টোটালি ডিফারেন্ট। তবে কিছু কিছু ম্যাথ আছে একই হয়, কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে একই আসে, সেটা ক্ষেত্রে আলাদা হয়, তাই না? তাহলে এখানে দেখেন এটা একটা খুব একটা সহজ ম্যাথ দিয়েছে, নির্ণায়কের সাজের সমাধান। আজকে যেটা করলাম 3 মাত্রা, এটা আছে 2 মাত্রা। এই যে দেখেন বইটা আসছে, এখানে একটা দেখেন বইটা 15-16-তে আসছে। 15-16 মানে তো অনেক আগে, তাই না? অনেকে প্রশ্ন করে স্যার এত ছোট ম্যাথ বইটা আসে। আগে বইটা প্রশ্ন হতো, এমসিকিউ হতো 600, সিকিউ হতো 600, মানে লিখিত হতো 600, 3 ঘন্টার মধ্যে হতো। এবার তারপরে আসলে যখন বাংলাদেশে আমাদের পরীক্ষা সিস্টেম লুজ হয়ে গেল, প্রশ্ন আউট হওয়া শুরু হলো, বুয়েটের এমসিকিউ আউট হওয়া শুরু, তখন একটা এমসিকিউ বাদে শুধু রিটেন পার্ট করলো, তাই না? রিটেন পার্ট করলো 600-এর মধ্যে। তারপরে দেখা গেলো বাংলাদেশে একাডেমিক পরীক্ষাগুলো আরো লুজ সিস্টেম হয়েছে, বিভিন্ন সেন্টার থেকে বিভিন্ন অনেকগুলো নম্বর করে নিয়ে আসতেছে, সবাই বুয়েটে অ্যাপ্লাই করতে পারতেছে। তখন বুয়েট কর্তৃপক্ষ চিন্তা করলো যে না, আমাদের এটা একটা কিছু একটা ছাঁকুনি দেওয়া দরকার। তখন তাকে প্রিলি নিয়ে আসলো, প্রিলির মাধ্যমে অনেকগুলো বাধা গেল। তার ভিতর থেকে যারা একটু ভালো করলো তারা রিটেনে অংশগ্রহণ করলো। এইবার বুয়েট কর্তৃপক্ষ চিন্তা করছে যে যেহেতু এবার একাডেমিক পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, খাতাটা একটু ভালো করে চেক করছে, সুতরাং ওখানে একটা ছাঁকুনি হয়ে গেছে। এজন্য তখন ওরা করলো কি, আর এই প্রিলিয়ার নিল না, তখন এবার সরাসরি রিটেন হবে। ক্লিয়ার? প্রশ্নের কিন্তু প্যাটার্ন চেঞ্জ হয় এবং তাদের যে অ্যাপ্লাই করার যে ক্রাইটেরিয়া, এটাও কিন্তু বছরে বছরে কিন্তু আপ অ্যান্ড ডাউন হয়, কিন্তু সো নো প্রবলেম। আপনারা ধরে ধরে লেখাপড়া করেন, দেখবেন যে অবশ্যই ইউ উইল বি চান্স অফ ইউর ড্রিম পয়েন্ট, ইউ উইল বি টাচ অফ ইউর ড্রিম পয়েন্ট। তাহলে চলেন এবার আমরা চলে যাব আমাদের সেই বুয়েটে চলে যাব। প্রথমে এই ম্যাথটা ক্যাম্বা লাগতেছে, তাই না? এটা কি আবার 12 ক্যাম্বা, এই ধরনের ম্যাথ একটাও করা হয়নি। ও তাহলে একটা কাজ করি, আমরা কোনটা করে দেখি, ব্যতিক্রম কোনটা হয়, সেটা করবো। দেখেন এই ম্যাথটা একটা ব্যতিক্রম, এটা করবো। এটা আমরা কিন্তু করছি উৎপাদকে বিশ্লেষণ করে, তারপরে আমরা এক্স এর মান বের করছি, তাই না? এটা করা আছে। এ এত বি এত, বি ম্যাট্রিক্সে নির্ণয় করেন। দেখেন কি যে ভালো না, এটা এই পাশে কি হয়ে যাবে, ও মাছিছি, এটা দেখে দেয়। দেখেন এটা এই পাশে কি হয়ে যাবে, এটা এই পাশে ইনভার্স হয়ে যাবে। তাহলে এই ইনভার্সের সঙ্গে এই ম্যাট্রিক্স গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে বি, এস এ বি। ক্লিয়ার? এখন এটা দেখেন, এটা এটা আবার কেমন টাইপের লাগতেছে, তো এটা তো এরকম তো করা হয়নি কখনো। এটা কি জানো, স্কোয়ার ময়ের আছে। ও তাহলে এটা একটা করবো আমরা, তাহলে এটা একটা হলো। তাহলে এখন দেখেন এটা এ ইকুয়াল এত, সি ইকুয়াল এত, এটা আর এটা একই। দেখেন এখন করবেন কি, এসি এটা নেবো আমরা, তাই না? না এত তো ডিস্টার্ব করলে সমস্যা। তাহলে এখন দেখেন আমরা এসি নেব। তাহলে এসি যদি আমরা নেই, এসি, তাহলে আমাদের বির মান যেহেতু বের করতে বলছে, তাহলে এসি এর পাশে আছে গুণাকার, এর পাশে ইনভার্স হয়ে যাবে। কি হবে, এ ইনভার্স ইন্টু সি ইনভার্স ইন্টু এই যে ম্যাট্রিক্স আছে এটা। তাহলে এই দুটা গুণ করে তার সাথে এটা গুণ করে যেটা হবে সেটা হবে বি ম্যাট্রিক্স। দেখছেন ভাল লাগেনি? বইটা আসছে কিন্তু বললাম না একটু একটু কৌশলে আসবে। দেখেন কোনোটা ফ্ল্যাট ম্যাথ নাই কিন্তু,
শুধু আমার কাছে এটা ফ্ল্যাট ম্যাথ মনে হয়েছে, আর এটাও মোটামুটি ফ্ল্যাট ম্যাথ মনে হয়েছে। যাই হোক, কিন্তু এটা টিক্স আছে একটু, কারণ 2 মাত্রা তো এই ম্যাথ করতে কিন্তু বেশি সময় লাগবে। ইনভার্স ম্যাট্রিক্স যেন বিশাল বড় আকারে করেন না এটা, কারণ 2 মাত্রা ইনভার্স ম্যাট্রিক্স করতে লাগবে 1 মিনিট সময় এটা। এবার দেখা গেল এটা টেকনিক আছে, এটা আমরা করবো, বুয়েটা আসছে, এটাও আসছে, তাহলে এখান থেকে 2টা করলাম আমরা। হ্যাঁ, চলেন এখান থেকে দেখা যাক এটা এটা কি। এই এটা কি, এতক্ষণ পর্যন্ত এ ছিল, এ ইনভার্স স্কোয়ার করা হয়েছে, এবার এ ইনভার্স আছে, এ নির্ণয় করে স্কোয়ার করা লাগবে, এরকম ম্যাথ তো হয়নি। ও তাহলে এটা একটা করবো আমরা, তাহলে এটা একটা করবো, এটার ওটা একই, এটা করলে ওটা পারবে, ওটা করলে এটা পারবে। তাহলে আমার মনে হয় এটাই করি, যেহেতু বুয়েটে আসছে। ও হ্যাঁ, তাহলে এটা করবো, এটা করবো। যেহেতু বুয়েটে আসছে, ওটা এমএসটি আছে, ওটা একটু ছাড় দিলাম, কারণ এটা কিছু অংশের সাথে যোগ আছে, এটা আবার এটাই করবো। কিন্তু এটা যাবো 2 মাত্রা, তাহলে আমার সহজ লাগবে তো। আচ্ছা, বুয়েটে যেহেতু আসছে তো ভগ্নাংশ আছে, ক্যাম্বা মনে হচ্ছে, এটাই করবো না। এটা আবার কি, এ বি ও বি এ নির্ণয় করো। আচ্ছা, করলাম। তারপরে বি ইনভার্স কে, এটা আবার কি, এটা তো করা হয়নি, এটা তো করা হয়নি। ও তাহলে এটা একটা করব, তাহলে আমরা এটা একটা করব, এটা একটা গেল। মান নির্ণয় করো এটা, এবিসি নট ইকুয়াল 0 বুয়েট। ও তাহলে এটা একটা করব, এটা কেমন লাগিচ্ছে। আর কি আছে, ও আরো আছে, এটা খুবই সহজ। এটা এ স্কোয়ারের পারবেন, আপনি করবেন। নির্ণায়কের সাজের সমাধান, এটা কেবলই করলাম, নির্ণায়কের সাজের সমাধান, এটা 2 মাত্রা দেওয়া আছে, এটার পাশে এসব খুবই সহজ। এটা বরাবর একটা, দুটো সমীকরণ, এটা করবেন। বুয়েটে আসছে, এটা বললাম না, কখনো বুয়েটে 2 মার্কসের ম্যাথ থাকতো, 1 মার্কসের ম্যাথ থাকতো, 3 মার্কসের ম্যাথ থাকতো, তখন এগুলো আসছে, এটা অনেক আগে, 15 সালে। এবার দেখেন, তাহলে এ এত হলে এ স্কোয়ার পুরো একটি একক ম্যাট্রিক্স। তাহলে এটা যদি করতে চান করতে পারেন, এটা ম্যাথ করা হয়েছে। তাহলে কটা ম্যাথ হলো টোটাল আমাদের, দেখে আসি। 1 2 3 4 5 6, 6টা ম্যাথ আমরা এখন করব। এখন 6টা ম্যাথ এখন করব, এটা আগে করি একটা, দেখা যাক কত দূর যাওয়া যায়। আমি তো ভাবছিলাম আজকে এই টাইপটা শেষ করে দিব, কিন্তু ওখানে একটু বেশি সময় লাগলো, বড় বড় ম্যাথ করছি তো। আচ্ছা, একটা ম্যাথ ইনশাল্লাহ করব, এটা করব আজকে নাকি। দেখি কমেন্ট সেকশন থেকে একটু ঢুমারে আসি, আপনারা কমেন্টস করতে থাকেন ইনশাল্লাহ। ও বাবু, ও বাবু, আস্তে 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 বাবু, আস্তে। ওকে, এইবার চলেন, এইবার চলেন। ওকে, এইবার কমেন্ট সেকশনে আফাক, of course, uh, you will be clean man, and I hope that you will be excellent, your mind, your movement, and your comments of course will be excellent. তাহলে আমরা এখানে দেখলাম মোটামুটি, তাহলে আমরা এখন এই 15 নম্বরটা করবো। সো লেটস গো, তাহলে আমরা যাবো 15 নম্বরে। 15 এটাই মনে হয় 15, তাই না? না, এটা 15 নয়, এটা এটা বুয়েটে আসছে, এটা এটা করবো। আমি ভাবছিলাম আজকে শেষ করে দেবো, কিংবা বড় হয়ে গেল। লেখেন দেওয়া আছে ইকুয়াল, ইকুয়াল কত, 0 1 0 0 0 1 1 0 0। একবার চেক করি তো আমরা, 0 1 0 0 0 1 1 0 0। তাহলে ল্যামডা i মাইনাস এ ইকুয়াল 0 হলে এত মার্জিন, তাহলে আমাদের আগে এটা নির্ণয় করতে হবে, তাই না? চলেন তো দেখি, তাহলে এটা কি আছে বলেন তো, ম্যাট্রিক্স। এটা কি বলছে, নির্ণায়ক, তাই না? তাহলে এখন আমরা কি করব, এটা কিন্তু ম্যাট্রিক্স হবে, ম্যাট্রিক্সের করার পরে তার নির্ণয় করতে হবে, তাই না? এখন ল্যামডা i মাইনাস এ, এটা ম্যাট্রিক্স ঘটনা ঘটানোর পরে নির্ণয় করতে হবে। তাহলে ল্যামডা i এর মান কত, 1 0 0 0 1 0 0 0 1। ওকে, মাইনাস এর মান কত, এর মান 0 1 0 0 0 1 1 0 0। তাহলে এখানে কি মাইনাস কিন্তু, তাই না? তাহলে এখন দেখেন তো কি আসতেছে আমাদের, ল্যামডা ল্যামডা মাইনাস 0 মানে ল্যামডা, 0 মাইনাস 1 মানে মাইনাস 1। খেয়াল করেন তো একটু, ঠিক হচ্ছে কিনা দেখেন। তাহলে ল্যামডা, এটা প্রথমটা দ্বিতীয়টা, 0 মাইনাস 1 মানে মাইনাস 1 হয়েছে, তাহলে 0। এবার দেখেন ল্যামডা 0 মাইনাস 0 মানে 0, ল্যামডা মাইনাস 0 মানে ল্যামডা 0। এটা একটু দিয়ে দিয়েছে ধ্রুবপদ, ল্যামডাতে ভয় দেখাচ্ছে আর কি। তাহলে 0
মাইনাস 0 মাইনাস 1 মানে -1, 0 মাইনাস 1 মানে -1, 0 0, এখানে হচ্ছে 0, আর এখানে হচ্ছে ল্যামডা -0 মানে ল্যামডা। ওকে ওকে, তাহলে আমরা একটু দেখলাম, আরেকবার একটু দেখি। ল্যামডা -0 মানে ল্যামডা, 0 0 মাইনাস 1 মানে -1, 0 0 মানে 0, ঠিক আছে। ল্যামডা -0 মানে 0 0 মানে 0, ল্যামডা -0 মানে ল্যামডা, 0 -1 মানে -1, ঠিক আছে। তারপরে ল্যামডা -1 মানে -1, 0 0 মানে 0, ল্যামডা -0 মানে ল্যামডা। ওকে, তাহলে এটা আমরা পাইছি। এটা আবার কার মান নির্ণয় করতে বলছে? এটা আবার নির্ণয়কে 0 করতে বলছে, তাই না? তাহলে চলো এখন কি ভালো লাগবে, ল্যামডা I মাইনাস এ নির্ণয় করেন এখন। নির্ণায়ক ল্যামডা -1 0 0, ল্যামডা -1 0 ল্যামডা। ওকে ওকে, তাহলে চলেন এটা কি হবে, বা ল্যামডা I মাইনাস এ ইকুয়াল ল্যামডা নেন, এ বরাবর সারি এবং কলাম বাদ দেন, ল্যামডা স্কোয়ার -0। দেখেন খেয়াল করেন একটু, সারি এবং কলাম বাদ, ল্যামডা স্কোয়ার -0, মাইনাস এই মাইনাসের মাইনাসে +1, সারি এবং কলাম বাদ 0 -1, 0 -1, তারপরে 0 লেখার দরকার নাই, 0, তাহলে কি থাকলো, এটা কি লিখছে আবার, ও ছি, এটাতে এই পাশে লেখা লাগতো। আচ্ছা হোক, এটা সমান কত, 0 দেওয়া আছে, কিন্তু এই যে দেওয়া আছে, এই যে দেওয়া আছে, এটা সমান কত, 0, ক্লিয়ার। বা ল্যামডা কিউব -1, ল্যামডা কিউব -1, তাই না, ইকুয়াল 0। আরেকবার চেক হবে, ল্যামডা কিউব -1 ইকুয়াল 0, ল্যামডা কিউব হ্যাঁ, তাহলে এখন থেকে কি হচ্ছে দেখেন তো, ল্যামডা কিউব ইকুয়াল 1। এইবার একটু মজা আছে, দেখেন ল্যামডা ইকুয়াল, এই ম্যাথের এই জায়গায় একটু মজা, 1 এর ঘনমূল। তাহলে 1 এর ঘনমূল অর্থাৎ আপনি এমন কিছু সংখ্যা লিখবেন যার উপরে কিউব করে 1 হয়। একটা সংখ্যা 1, 1 এর উপরে কিউব করে কত হবে, 1। আরেকটা সংখ্যা বলেন তো যার উপরে কিউব করে 1 হয়, -1 এর উপর, না -1 এর উপর কিউব করে তো -1 হয়, 1 তো হয় না। ও তাহলে আর তো হচ্ছে না, আর তো হয় না। তাহলে এটা আমরা সেকেন্ড পার্টের 3rd চ্যাপ্টার কমপ্লেক্স নাম্বার, একের ঘনমূল 3টা, 1 ওমেগা ওমেগা স্কয়ার। তাহলে এখানে একের ঘনমূল 3টা, অর্থাৎ ল্যামডা ইকুয়াল, সেখানে লিখলাম 1 ওমেগা ওমেগা স্কয়ার। এখানে এরকম একটা ম্যাথ করছি আমরা, যদি এখানে থাকতো যে ল্যামডা বিলংস টু আর, এরকম কিন্তু একটা ম্যাথ করে আসছি, খেয়াল করেন, তখন কিন্তু আমরা এই দুটো লিখতাম না, কারণ এই দুটো জটিল মূল, তখন শুধু এটা লিখতাম। তাহলে ল্যামডার মান, বলতে ল্যামডার মান কত বের করছি আমরা, ক্লিয়ার। দেখেন একটা মান হয়েছে, কিন্তু ল্যামডার মান আমাদের কত, 1 ওমেগা ওমেগা স্কয়ার। এখন আমাদের করতে হবে, দেখেন এর উপরে পাওয়ার 12, তার মানে আমি বলছি বুয়েট মানে অ্যাডমিশনের যে ম্যাথ, এটা কিন্তু রিসেন্ট, বেশি দিন আগে আসেনি, কিন্তু 21-22। তাহলে বুয়েটে যে ম্যাথগুলো আসবে, অবশ্যই সেই ম্যাথগুলোর কিছু মানে ট্রিক্স অ্যাপ্লাই করতে হয়, তাছাড়া কিন্তু কখনো ফ্ল্যাট ম্যাথ আসবে না। সবাই কেন বুয়েটে চান্স পাবে, যারা ওইগুলো ম্যাথ করতে পারবে ওইটুকু জায়গার ভিতর, তাদেরকে বুয়েট নেবে, ওইরকম সূক্ষ্ম ব্রেন হতে হবে। যে যত শর্টকাট পদ্ধতিতে ম্যাথ করতে পারবেন, সে তত মানে ব্রেনই মনে করবেন, যে যত কিছুই বলুক, যে যত শর্টকাট পদ্ধতিতে ম্যাথ করতে পারবে, তখন মনে করবেন যে না, ওকে ঠিক আছে, তাহলে তার ব্রেন ততটাই শার্প বলে আপনি ধরে নেবেন, ক্লিয়ার। ওকে, এবার চলেন, তাহলে আমরা কিন্তু এটা কখন বেসিক আলোচনা করার শিকার পরে সে জানে, তারপর এটা হয়। ওকে, এবার চলেন আমরা দ্বিতীয় অংশ করি। আবার এ স্কয়ার ইকুয়াল কত, এ স্কয়ার ইকুয়াল কত হচ্ছে, এ স্কয়ার ইকুয়াল কত হচ্ছে, এ স্কয়ার ইকুয়াল আমরা লিখবো এ ইন্টু এ, তাই না, এ ইন্টু এ। দেখেন তো এ ইন্টু এ, না আজ ডিস্টার্ব হচ্ছে বেশি, এ ইন্টু এ। তাহলে এর মান কত বলে, এর মান হচ্ছে 0 1 0 0 0 1 1 0 0। আবার এর মান কত হচ্ছে 0 1 0 0 0 1 1 0 0, এটা হচ্ছে, তাই না। তাহলে চলেন এবার আমরা গুণ করব, দেখা যাক বুয়েটে ম্যাথটা আসছে তো, একটু আমরা অবশ্যই
সম্মান জানাবো ম্যাটটাকে। হ্যাঁ, এটা এইবার যাবে কত হবে, এটা এইবার গেলে কত হচ্ছে আমাদের 0 0 +0 +0 ওটা গেল। এটা এবার গেলে কত হচ্ছে 0 আর 0 +0 +0। বাহ, সবই 0 কেন, ভালোই তো। 0 এই যে 1, 0 + 1 + 0 গেল। এবার এটা 0 + 0 + 1, 0 + 0 + 1, 0 + 0 + 0, 0 + 0 + 0, 0 + 0 + 0, 0 + 0 + 0, 0 + 0 + 0। তারপরে দেখো 0 + 0 + 0, 0 + 0 + 0, ওকে। 1 + 0 + 0, 1 + 0 + 0, 0 + 0 + 0, 0 + 0 + 0। ভুল যেন না একটু চেক করেন, কারণ a টু দি পাওয়ার 12 আনতে হবে, ভুল হলে কিন্তু ভুল হয়ে যাবে বাবু। হ্যাঁ, a স্কোয়ার ইকুয়াল কত হচ্ছে বাবু, 0 0 1, এই 1 0 0। চলেন এবার দেখা যাক, একটু হালকা উপরের দিকে উঠো বাবু। ওকে, এবার দেখেন তাহলে কত হচ্ছে 0 1 0। ওকে ওকে, আরেকবার চেক, 0 0 1 1 0 0 0 1 0, ক্লিয়ার। ওকে, এবার আবার করো, 12 আনা লাগবে, 12 12 তুমি লিখতে পারো। আবার আবার a কিউব ইকুয়াল কত হবে, ও বাবু ছিছি, a কিউব ইকুয়াল হবে a স্কোয়ার ইন্টু a। তাহলে a স্কোয়ারের মান কত বসাও, 0 0 1 1 0 0 0 1 0, তাই না? তারপরে আবার a বসান, এর মান কত হচ্ছে, এর মান 0 1 0 0 0 1 1 0 0। বাবা, আরেকবার চেক হবে, 0 0 1 1 0 0 0 1 0 0 1 0 0 0 1 1 0 0। ওকে, তাহলে চলেন এবার কি করব, এবার আমরা করব এইটাকে, এই যে দেখেন, এই আমি কিন্তু বলছি যে বুয়েটার সে সংক্ষিপ্ত করা লাগবে, তাহলে এটা একটু করে আমি বলবো যে এটা শর্টকাট হইতে কি করা যাবে। দেখেন আপনাদের ওখানে কখনো এইটা করা লাগবে না, কারণ ক্যালকুলেটর ইউজ করে আমরা করব। এটা সমান একবারে এটা লিখবো, এটা কিন্তু লেখাই লাগবে না, ক্যালকুলেটর ইউজ করবো, ঠিক আছে, মাথায় রাখবেন। এগুলো কিন্তু এত লেখা লাগবে না, এত এত কাহিনী দরকার নেই, শুধু এইগুলো লিখবো আমরা। ওটা ল্যামডা আছে, এই যে ল্যামডা বাদ দিয়ে এই পর্যন্ত আগে আসতে হবে, তারপর আমরা লিখতে পারবো। এখানে একটা ড্রপ করা যাবে। এইগুলো কখনো আমরা এইভাবে বুয়েটে কখনো এইভাবে করবো না, ওটা ক্যালকুলেটর কর্মকাণ্ড ঘটাবো, ক্যালকুলেটর ক্লাসও কিন্তু নিবো একটা। হ্যাঁ, তাহলে চলেন এইবার আবার যদি এটা বাদ দিয়ে আমরা, ও এবার গুণ হবে, তাহলে গুণ হলে তো এটা লাগতেছে না আমাদের, তাই না? এই তুমি একটু সরো তো, তুমি আসলে কেন এখানে, তুমি সরো। হ্যাঁ, তাহলে এটা উল্টে পড়বে, এইবার আবার এটা এইবার আবার উল্টে পড়বে, তারপরে আবার এইবার আবার উল্টে পড়বে, তারপরে আবার এইবার আবার উল্টে পড়বে, তাই না? চলেন দেখা যাক, উল্টে পড়লে কত হচ্ছে, 0 + 0 + 1। বাহ, কি ভালো, 0 + 0 + 0। তারপরে কত হচ্ছে 0 + 0 + 0, কি ভালো রে। তারপরে কত হচ্ছে 0 প্লাস ওমা ওমা 0 + 0 + 0। তারপরে 1 + 0 + 0, 1 + 0 + 0। তারপরে কত হচ্ছে 0 + 0 + 0। বাহ, সবই 0 কেন, কি হচ্ছে এটা, 0 + 0 + 0, ও কি ভালো রে। 0 + 0 + 0, 0 + 1 + 0। ওকে, এখন তাহলে এখান থেকে কি দাঁড়ালো, অতএব a কিউব ইকুয়াল 1 0 0 0 1 0 0 0 1। শোনেন, বইটা কিন্তু এগুলো কর্মকাণ্ড ঘটাবো না, একবার a স্কোয়ার এটা, তারপরে a কিউব এটা, এগুলো কর্মকাণ্ড সব ক্যালকুলেটর হবে, ঠিক আছে। ওকে, দেখে দেবো কিন্তু যে কিভাবে ক্যালকুলেটর, হ্যাঁ, নো টেনশন। এটা আমরা যখন অ্যাডমিশন ক্লাসে রিটেন করাবো, এটা তো অ্যাডমিশনই আছে, এখানে আমি ক্যালকুলেটর দেখে দেবো না শর্টকাটে কিভাবে করে। এটা কিন্তু শর্টকাটে আমি করে দিতে পারতাম না, কিন্তু আমি চিন্তা করছি আগে মূলটা শিখে তারপরে শর্টকাট। এখন দেখেন কি বলছে, এখন এখানে বললো যে এখন a টু দি পাওয়ার 12। স্যার আপনি a টু দি পাওয়ার 12 লিখলেন কেন, আমি লিখলাম, আমার ইচ্ছা হয়েছে, যে দেওয়া আছে তো দেখে দেখে লিখছে, তো 12। একটা কারণ আছে, কারণ এটা মানে কি,
এটা মানে একটা অভেদক ম্যাট্রিক্স, মানে কি একক ম্যাট্রিক্স, ইউনিক ম্যাট্রিক্স। এর উপর পাওয়ার আপনি যতই করেন না কেন, যতই করেন না কেন, যতই করেন না কেন, এটা অভেদকই থাকবে। এই জন্য দেখেন এখন এ কিউব, তার উপরে কত হচ্ছে 4, 12 হয়েছে, 12 মান হয়েছে। আর এ কিউবের মান কত? এ কিউবের মান হচ্ছে আই, তাহলে আই এর উপর 4 পা দিলে কত হচ্ছে আই, আই তো হয়ে গেল, হয়ে গেল। অতএব A12। তাহলে আমরা লিখতে পাচ্ছি আনসার, আমাদের ল্যামডার মান কত? ল্যামডার মান 1 ওমেগা ওমেগা স্কয়ার। এখানে কিন্তু লেখা লাগবে, কিন্তু যেহেতু একের ঘনমূল সমান 1 ওমেগা ওমেগা স্কয়ার, ওমেগা ওমেগা স্কয়ার, এবং a⁴ ইকুয়াল আই। আই বা অভেদক ম্যাট্রিক্স পুরোটা লিখে দেবেন, ডাজন্ট ম্যাটার। একটা সুন্দর করে সম্মান দেবো আমরা এটাকে, হ্যাঁ, সুন্দর সম্মান দেবো আমরা এটাকে। ওকে ওকে, তাহলে একটু সম্মান দেই, অনেকক্ষণ ধরে সম্মান দেওয়া হয়নি, এই কালারের সম্মান দেব। তাহলে আমরা একটা সুন্দর গুলো অমায়িক মিষ্টি স্মাইল দেবো। আর যে কটা ম্যাথ আছে আরো আমার আধা ঘন্টার মতো লাগবে, অনেক রাত হয়ে যাবে, আপনাদের আবারও অন্য পড়াও আছে। সো আজকে আশা করছিলাম শেষ করব, আর মাত্র কয়টা ম্যাথ আছে ইনশাল্লাহ। আগামীকালকে যেহেতু ফ্রাইডে, সবাই ছুটি কাটাবেন, এবং আমার যেই বিগত ক্লাসগুলো আছে ওইগুলো একটু দেখে দেখে তারপরে আগামী ক্লাসে আমরা স্যাটারডে শনিবারে জয়েন করবো 8:30টায়, এবং ওই দিনে সুপার শর্ট ক্লাস হবে। সুপার শর্ট ক্লাস কিরকম? এই যে কটা বাকি থাকলো এখানে, এই কটা দিয়ে আমি একাডেমিকের অ্যাডমিশন, একাডেমিকের সিকিউ, একাডেমিকের এমসিকিউ শর্টকাট পদ্ধতিতে, অ্যাডমিশনের এমসিকিউ শর্টকাট পদ্ধতিতে, এবং অ্যাডমিশনের রিটেন, এর ভিতরে আমরা ক্যালকুলেটরের ব্যবহারগুলো শিখবো অতি দ্রুত গতিতে। এই ম্যাথটাও আমরা ওখানে দেখে দেবো যে কি করে এই ম্যাথটা 4-5 লাইনে করা যায়। হ্যাঁ, ওকে, সবাই ভালো থাকবেন, অনেকগুলো সময় নিলাম। আর তার আগে একটু আপনাদের যদি শেষে কোনো বাণী থাকে, কোনো কথা থাকে বলতে পারেন। হ্যাঁ, এবার দেখেন, চলেন আমরা ইনশাল্লাহ। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, আজকে পর্যন্ত, আবারও দেখা হবে শনিবার একই সময়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।